নিজের স্বার্থসিদ্ধির জন্য দেশ বিভাজন করছে কংগ্রেস দল বলে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সিধাই মোহনপুরের সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্বোধনে এসে হিন্দুত্বের বার্তা দেওয়ার পাশাপাশি বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন যোগী আদিত্যনাথ। অনুষ্ঠান ছিল ধর্মীয়, উপস্থিত ছিলেন হিন্দুত্ববাদের তাত্ত্বিক বোদ্ধারা। ফলে যা হবার হলো তাই। সোমবার হিন্দু ধর্মকে সমাজের তৃণমূল স্তরে পৌঁছে দেবার বার্তা দেওয়া হলো মোহনপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনে। আরও সেখানে এক পা এগিয়ে প্রয়োজনে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ভগবান কৃষ্ণের মতো এক হাতে বাঁশির পাশাপাশি অন্য হাতে সুদর্শন চক্র ধারণ করার কথাও উল্লেখ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে ধর্মীয় প্রচারের পাশাপাশি এদিন প্রতিপক্ষ কংগ্রেসকেও বিঁধলেন রাষ্ট্রীয় স্বয়ং সংঘের গর্ভজাত রাজনীতিবিদ যোগী আদিত্যনাথ। নিজের স্বার্থেই প্রথমে বঙ্গভঙ্গ এবং পরবর্তী সময়ে দেশ বিভাজনে সায় দিয়েছিল কংগ্রেস বলে স্পষ্টভাবে উল্লেখ করেন যোগী আদিত্যনাথ। আরএসএস এর 1925 সালের ভবিষ্যৎবাণীতে পূর্বাভাস দিয়েছিল যে কংগ্রেস ভারতকে বিভক্ত করবে, যার ফলে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা এবং জাতীয় ঐতিহ্যের ক্ষতি হবে বলে উল্লেখ করেন आदित्यनाथ। राष्ट्रीय स्वयंसेवक संघ इस बात को जानता था कि अगर हम इसी प्रकार से कांग्रेस के द्वारा चलाई गई दुर्व्यसंधि का शिकार होते रहेंगे तो वे इस देश का विभाजन कराएंगे, हिंदुओं को कत्लेआम कराएंगे और फिर इस देश की परंपरा को, इस देश की संस्कृति को, इस देश की जातीय परंपरा को पूरी तरह नष्ट भ्रष्ट कर देंगे। और वह जो दुस्वप्न था वह सच साबित हुआ। कांग्रेस ने अपने स्वार्थ के लिए देश का विभाजन स्वीकार किया। और यही नहीं है तो 1905 में ही बंग भंग के समय आपने देखा होगा, अगर उस समय बंगाल विरोध नहीं करता क्या स्थिति पैदा हुई थी, क्या करने की साजिश हुई थी। और उस समय বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনাবলী নিয়ে সোচ্চার হয়ে উঠেছে দেশের সংবাদ মাধ্যমগুলো। এই বিষয়টিকে এবার সামনে তুলে আনলেন যোগী আদিত্যনাথ। বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটিকে মানবজাতির ক্যান্সার বলে অভিহিত করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখার উপরও গুরুত্ব আরোপ করেছেন যোগী আদিত্যনাথ। देश के हालात क्यों हो रहे हैं इस पर भी चिंतन करने की आवश्यकता है। कौन लोग इस हालात के लिए जिम्मेदार हैं? 1947 के पहले कौन लोग थे जो लोग भारत के विभाजन का पक्षधर बनकर के मुस्लिम लीग की मंशा को और कांग्रेस की सत्ता लोलुपता के चक्कर में पड़ करके भारत के दुर्भाग्यपूर्ण विभाजन के लिए जिम्मेदार है? उन लोगों के बारे में सही जानकारी देने की आवश्यकता है। याद रखना, अगर उस समय के समाज ने, बहनों और भाइयों, उस समय के समाज ने पहले जो आंदोलन किया था 1905 में बंग भंग का जो अंग्रेजों की साजिश थी, जैसे उसे विफल किया था, ऐसे ही मुस्लिम लीग की साजिश को विफल करने के लिए उस समय का कांग्रेस नेतृत्व और जोगेंद्र नाथ मंडल ये मिलकर के अगर मुस्लिम लीग की मंशा पर पानी फेरने का काम करते तो कभी भी ये पाकिस्तान जैसा नासूर नहीं बनता। पाकिस्तान एक नासूर है और जब तक इसका ऑपरेशन नहीं होगा तब तक इस कैंसर की समस्या का समाधान नहीं होने वाला है। और आज इसकी शुरुआत हो रही है। आज आप देख रहे होंगे पाक अधिकृत कश्मीर में पाकिस्तान से अलग होकर के भारत में शामिल होने की मांग शुरू हो गई है। बलूचिस्तान में पाकिस्तान से अलग होने की मांग उठ खड़ी हो गई है। और एक पाकिस्तान जब तक इस धरती पर है, याद रखना, ये मानवता का कैंसर है।
इस कैंसर का समाधान ये मानवता का भी कैंसर होगा और इसका उपचार समय रहते दुनिया की ताकतों को मिलकर के करना होगा और सबसे ज्यादा सतर्क भारतवासियों को रहना होगा। হিন্দুত্ববাদের এজেন্ডাকে পুঁজি করে 2014 সালে 287টি আসন নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার প্রতিষ্ঠা হবার পেছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মেরুদণ্ডের কাজ করেছিল বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এরপর 2019 সালে 303টি আসন নিয়ে বিজেপির পুনঃক্ষমতা দখলের পরপরই হিন্দু এবং হিন্দুত্ববাদীকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবার ক্ষেত্রে রাজনীতির খোলা ময়দানে বিচরণ করতে থাকে আরএসএস। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে যেখানে 272-এর ম্যাজিক ফিগারে স্পর্শ করতে পারেনি বিজেপি, সেখানে বর্তমানে নিজেদের মূল এজেন্ডায় আরএসএস কিছুটা পরিবর্তন আনে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। বিশেষ করে বিজেপির চাপে মূল এজেন্ডাকে সাময়িক সময়ের জন্য স্থগিত রাখে আরএসএস। এক্ষেত্রে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে দলের ভরাডুবির কারণে সরকার গড়তে শেষ পর্যন্ত নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপর নির্ভর করতে হয়েছে বিজেপিকে। এরপরেই জাতীয় রাজনীতির পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও নিজের প্রভাব কিছুটা হারিয়ে ফেলেন যোগী আদিত্যনাথ। তারপরেও উগ্র হিন্দুত্ববাদের বার্তা থেকে এক চুলও সরে আসেননি যোগী আদিত্যনাথ, আর সেখানে হয়তো আক্ষরিক অর্থে হিন্দুত্ববাদের বাহক হিসেবে নিজেকে প্রমাণিত করতে পেরেছেন যোগী আদিত্যনাথ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।